বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে কাঁঠাল থেকে আমি বিচি ছাড়িয়ে নিচ্ছি। আজ কাঁঠাল দিয়ে এক ইউনিক নতুন রেসিপি তৈরি করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকুন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না, তখন রেসিপিটা ঠিকঠাক মতন তৈরি করতে পারবেন না। এই যে কাঁঠাল এইভাবে করে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা কাঁঠাল ঝুড়ির সাহায্যে ঘষে নিয়ে আবার ছেঁকতে হবে, তাই একবারে আমি ছেঁকে নিচ্ছি যাতে করে সময় কম লাগে। তো একে একে সব কাঁঠালগুলো এইভাবে করে ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঁঠাল থেকে কতগুলো আমার দলা বের হয়েছে। কাঁঠালের ভিতরে যেন কোনো প্রকার লাঞ্চ না থাকে। লাঞ্চ থাকলে রেসিপি কিন্তু ভালো হবে না। আমি যতটুকু তৈরি করব ততটুকু আটা নিয়ে নিচ্ছি, আর আটাগুলো আমি চেলে নেব। আটার ভিতরে কোনো প্রকার দলা না থাকে। দলা থাকলে লুচি কিন্তু ফুলবে না। লুচি না ফুললে কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে রেসিপিটা ভালো হয়। দেখতে পাচ্ছেন না, মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে মুঠ করে দেখবেন, মুঠ হওয়ার পরে যদি ভেঙে যায় চাপ দেওয়ার পরে, তাহলে বুঝবেন আপনার সব উপকরণ খুব ভালোভাবে মিশে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের ব্যাটার, দিয়ে খুব ভালো করে আটার সাথে মেখে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেখে নিয়েছি। আমি কিন্তু এখানে চিনি দিইনি, কারণ চিনি দেবো না। কাঁঠালের যে মিষ্টি, কাঁঠালের মিষ্টিতে এটা মিষ্টি হয়ে যাবে, আর অসম্ভব টেস্ট হবে, অসম্ভব মজা হবে। একটু হাতে তেল নিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে। 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট পর আমি এখান থেকে 2টা লেচি কেটে নেব। তার আগে একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে একটু মেখে নিচ্ছি, আর নরম হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রাখার পরে আমার আটা নরম হয়ে গেছে। 2টা লেচি কেটে নিয়েছি। 2টা লেচি থেকে আমি 2টা রুটি তৈরি করে নেব। বড় করে আমি রুটি তৈরি করে নেব। এটা একটু শক্ত করে মাখবেন, তেল দেওয়ার পরে 10 মিনিট রেস্টে রাখলে এটা নরম হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন রুটি তৈরি করে নিচ্ছি। কিভাবে রুটি তৈরি করছি এই টিপসটাও আপনাদেরকে দিয়ে দিলাম। তো সুন্দরভাবে আমার রুটি বেলে যাচ্ছে, সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমি কিন্তু যতটা বড় করা যায় ততটা বড় করে নেব, আর পাতলা করে নেব। দেখতে পাচ্ছেন কেমন পাতলা করে নিয়েছি, আর পাতলা হলেই ভালো হয়। প্রতিটা লুচি ফুলে বালিশ হবে। আমি 2টা রুটি করে নেব। 2টা রুটি থেকে অনেকগুলো লিচি হবে। এই যে একটা স্টিলের গ্লাসের গায়ে মুখের কাছে আমি আটা লাগিয়ে নিচ্ছি যাতে করে কোনো প্রকার আটা মেখে না যায়। এভাবে করে আমি প্রতিটা লেচি কেটে নেব। আমার একটা রুটি থেকে 6টা করে লুচি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি তাহলে 2টা রুটি তৈরি করে নেব, এখানে 12টা। আর এক্সট্রা যে রুটি তৈরি করার পরে আটা থাকছে, আটাও আমি রুটি করে লুচি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার 6টা লুচি হয়েছে। তো খুব অল্প সময়ে একটা রুটি তৈরি করে 6টা লুচি তৈরি করে নিয়েছি। খুব শর্ট সময়ে এভাবে শর্ট টেকনিকে একটা রুটি থেকে অনেকগুলা লুচি তৈরি হয়। এই যে এক্সট্রা আটা দিয়ে আমি পরে রুটি তৈরি করে লুচি তৈরি করে নেব। আমি পরের রুটিটাও তৈরি করে নিচ্ছি, নিয়ে একে একে সব লুচিগুলা কেটে নিয়েছি। আর একটার ওপর একটা লুচি যখন রাখবেন তখন ওপর থেকে একটা আটা ছাড়িয়ে নেবেন যাতে করে একটার সঙ্গে একটা লুচি না লেগে যায়। ওপর থেকে আটা ছাড়িয়ে দিলে একটা লুচিও গায়ে গায়ে লাগবে না, খুব সহজে উঠে আসবে। চলে যাচ্ছি চুলায়, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। একটু ডুবো তেল দেবো। ডুবো তেলে সব কিছু ভাজলে কিন্তু ফুলে বালিশ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার লাইক একটা আমার ভিডিও শেয়ারের কাজ করবে। দিয়ে দিচ্ছি একটা লুচি। লুচি দেখতে পাচ্ছেন ফুলে বালিশ হয়েছে। দেখতে পাচ্ছেন
প্রতিটা লুচি ফুলে বালিশ হবে। আমি আপনাদের সুবিধার্থে এত ফুলেছে যে আপনাদের প্রতিটা লুচি আমার দেখাতে ইচ্ছা করছে। প্রতিটা লুচি ফুলে বালিশ হবে। আমার এই টেকনিকগুলো আপনারা ফলো করবেন। প্রতিটা কাঁঠালের লুচি ফুলে বালিশ হবে, খেতে দুর্দান্ত টেস্ট হবে। আমি একে একে সব লুচিগুলা টাবু টাবু ফুলে বালিশ হচ্ছে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সব লুচিগুলা ভেজে নিয়েছি, আর প্রতিটা লুচি ফুলে বালিশ হয়েছে। আর এই যে কাঁঠালের লুচি খেতে এত দারুণ টেস্ট, একবার খেলে বারবার খেতে চাইবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ।